তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা না তোমাকে ভালোবাসছে, না তোমাকে রিলেশন থেকে বেরোতে দিচ্ছে। সে তোমাকে কদর করছে না, গুরুত্বও দিচ্ছে না, আবার তোমাকে দূরেও যেতে দিচ্ছে না। তাকে ছেড়ে সম্পর্ক থেকে যে বেরিয়ে যাবে তা তো সে যেতে দিচ্ছে না। তো তোমার সমস্যা যদি এরকম হয়ে থাকে তাহলে এই ভিডিওটাকে ফলো করো। গ্যারান্টি দিচ্ছি সে তোমাকে পাগলের মতো ভালোবাসা শুরু করবে। তোমাকে সে তার জীবনের সবচেয়ে মূল্যবান, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ মনে করে ভালোবাসবে। দেখো, প্রথমেই জানতে হবে সে এরকম কেন করছে তোমার সাথে, কি জন্য সে এরকম করছে তোমার সাথে। দেখো, সে পরিষ্কারভাবে জানে তুমি তাকে 100% ভালোবাসো, সম্পূর্ণ মন থেকে, হৃদয় থেকে তাকে তুমি ভালোবেসে ফেলেছো। সে এটা শিওর হয়ে গেছে, সে জেনে গেছে। তাই সে কোনো এফোর্ট দেখায় না তোমার জন্য, না তোমাকে কেয়ার করে, কিছুই করে না। আর এই জিনিসগুলো নিয়েই তুমি প্রথমে ওর সাথে ঝগড়া করো, আর্গুমেন্ট করো, তারপর ওর উপর বিরক্ত হয়ে যাও, তারপর মন বানিয়ে ফেলো যে এই সম্পর্ক যখন চলছে না তাহলে আমি আর এই সম্পর্কে থাকবো না, আমি ওর থেকে দূরে চলে যাব। আর যখনই তুমি দূরে চলে যাও, ওই জানে তোমাকে কিভাবে মানাতে হবে, ওই আবার তোমাকে কদর দেখাবে, জানুশোনা বাবু করবে। আর তখন তোমার মনে হবে এটাই তো আমার চাই, ওই আমাকে এইরকমই ভালোবাসুক। তো তখন তুমি আবার ফিরে আসো। আর দুদিন পর আবার ওই একই রকম সিচুয়েশন তৈরি হয়, ওই একই রকম করে তোমার সাথে। তো ওই কনফার্ম জানে তোমাকে কিভাবে মানাতে হবে, কি করলে তুমি মানবে। এছাড়াও ওই জানে তুমি ওকে প্রচুর ভালোবাসো, ওকে ছেড়ে তুমি যেতে পারবে না। সে একটু ভালোবাসা বেশি দেখালেই তুমি যেখানেই থাকো ছুটে তার কাছে চলে আসবে। তো দেখো, তোমার ভুলেই সে তোমার সাথে এরকম করছে। দীর্ঘদিন থেকে তুমি ভুল করে আসছো। যেভাবে ভালোবাসতে হয়, যে সিস্টেম মেনে ভালোবাসতে হয়, তুমি সেটা মানোনি। তো তার জন্যই ওর মাইন্ডসেট, ওর চিন্তা ভাবনা এইরকম তৈরি হয়েছে। তাই তোমার প্রতি ওর মাইন্ডসেট যেরকমই তৈরি হয়ে আছে সেইটাকে সরিয়ে চেঞ্জ করে দিতে হবে। তাহলে এখন সে যেমন ব্যবহার করছে তোমার সাথে সেইটা ওই আর করবে না, ওই বদলে যাবে। দেখো, তোমার মধ্যে দুই ধরনের সমস্যা তৈরি হয়েছে। প্রথম, রিলেশন চলছে না, মরার মতো চলছে। শুধু তুমি ওকে ভালোবাসছো, ওই কোনো প্রচেষ্টা করছে না তোমাকে ভালোবাসতে, কোনো এফোর্ট লাগাচ্ছে না ওই। আর এগুলো দেখে দ্বিতীয় সমস্যাটাতে তোমার এতটাই মারাত্মক চাপ তৈরি হয়ে গেছে যে তুমি রেগে গিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইছো। জাহান্নুমে যাক এই সম্পর্ক, এর মধ্যে আর থাকবোই না, এইটাও তোমার চিন্তা ভাবনা তৈরি হয়েছে। তো দেখো, এগুলো সবই তোমার চেহারাতে দেখা যায়, তোমার কথা বলার তারিকাতে, তোমার আচরণে, সামনের মানুষটা এগুলো সবই দেখতে পায়। তোমার এরকম সমস্যার চাপ থেকে তুমি তাকে কি দেখাচ্ছ যে আমি খুশি নেই তোমাকে ছাড়া, তোমার ভালোবাসা আমার চাই, তোমার কেয়ার চাই, তোমাকে আমার প্রয়োজন, তোমাকে ছাড়া আমি থাকতেই পারবো না। আর তখন তুমি কি করো, তোমার এই সমস্যার চাপ তার উপর ঝেড়ে দাও। ঠিকমতো তার সাথে কথা বলো না, রিপ্লাই করো না, তাকে ভুল রিপ্লাই দাও, বাজে রিপ্লাই করো, খারাপভাবে কথা বলো তার সাথে, রাগারাগি করো বা তাকে ইগনোর করো, নিজে কষ্ট করে থাকো তবুও তার সাথে কিছু সময় কথা বলতে চাও না। তো তার সাথে এগুলো করে কি হবে? কিছু কি পরিবর্তন হবে? কিছুই হবে না, বরঞ্চ তোমার শুধু ক্ষতি হতে থাকবে। সে তোমাকে ছাড়বেই না, কারণ তুমি তাকে সত্যি ভালোবাসো। আর এরকম সত্যি ভালোবাসার মানুষ কে হারাতে চায়? কেউ না। সে এটা ভালো করেই জানে। সেই জন্য সে তার নিজের শান্তি মতো, নিজের মন মতো সব কাজ, সব কিছু কমপ্লিট করে তবেই তোমাকে সময় দিতে চায়, সময় দিতে চাইবে বা সময় দেবে। এছাড়াও সে যে তোমাকে সময় দিচ্ছে না, এই সময় সে কি করবে? সে অন্য কোথাও দেবে। হয় সে তোমার আড়ালে অন্য কাউকে পটাবে জাস্ট রাখার জন্য, নতুনভাবে এনজয় করার জন্য, বা হয়তো তার সব কাজ কমপ্লিট করে ফ্রি মতো, শান্তি মতো, আরও ভালোভাবে সব কাজ সে কমপ্লিট করবে এবং তোমাকে একটু করে সময় দেবে। দেখো, সে জানে সে অন্য কাউকে পটাক আর না পটাক, সে তোমাকে সময় দিক আর না দিক, তুমি তো তারই থাকবে, তাকে ছেড়ে তো আর যেতে পারবে না। তাই এই সমস্যাটাকে একেবারে সমাধান করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তার সাথে ব্রেকআপ করার কোনো দরকার নেই, তাকে কোনো ইগনোর করার প্রয়োজন নেই, দরকার নেই তাকে অবহেলা করার, অগ্রাহ্য করার। ওর সাথেই কথা বলতে হবে, ওর সাথেই থাকতে হবে। তো এবার প্রশ্ন হচ্ছে কেমন করে? দেখো, ওই যেভাবে সম্পর্কটাকে চালাতে চাইছে সেইভাবেই চলতে হবে। ওই একদিন পরে কল করুক, 2 দিন পরে কল করুক, অল্প কথা বলুক, কথা বলতে না চাক,
দেখা না করুক, নো টেনশন, কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই। তুমি রিল্যাক্স থাকো, সেও তোমাকে ছাড়বে না, ওই তোমাকে ছাড়বে না গ্যারান্টি। তাই মনটাকে শান্ত রাখো। কোনো সমস্যায় তার সামনে শোক করবেই না, কোনো ইস্যু তাকে দেখানোর দরকারই নেই। তুমি ওর সাথে আরামে কথা বলবে, শান্তি নিয়ে, ভালোবাসার সাথে ওর সাথেই থাকবে। যখন ওই কল করবে, কলটা ধরো, ভালোভাবে কথা বলো। যেখানে যেতে বলছে যাও, দেখা করার জন্য তোমাকে ডাকলে যাও সেখানে। কিন্তু এমনভাবে থাকতে হবে যাতে ওই মনে করে তোমার কোনো যায় আসে না। ওই তোমাকে কল করলেই দেখে তুমি তার জন্য পাগল হয়ে আছো। 2 দিন পরে কল করুক বা দিনে একবার করুক, তুমি তার জন্য পাগল। তো এইটাকেই তো বন্ধ করে তার সাথে লাইটলি মিশতে হবে। তাকে দেখাতে হবে আমার কোনো যায় আসে না। তুমি যখনই ফোন করো, যতদিন পরেই করো, যাই করো, আমার কোনো কিছুই হয় না। তুমি কথা বললে আমি বলবো, দেখা করতে চাইলে দেখা করব, যখনই কথা বলতে চাইবে তখন বলবো। তোমার ওপর আমার কোনো রাগ ইগো কিছুই নেই। তো তার সাথে থেকে যখন তুমি তাকে এরকম দেখাবে যে আমার কোনো যায় আসে না, তো এই বিষয়টাতেই তোমার ওপর ওর মাইন্ডসেট, ওর চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যাবে। তখন সে রিয়ালাইজ করবে তুমিও দামি মানুষ, তার জীবনের একজন মারাত্মক ইম্পর্টেন্ট মানুষ। তুমি ছাড়া তার বাঁচা অসম্ভব। সেও তোমাকে প্রচুর ভালোবাসে। এগুলো সবই ওর রিয়ালাইজ হতে থাকবে। ওই নিজের ভুল বুঝতে পারবে। তোমাকে এতদিন গুরুত্ব না দিয়ে বড় ভুল করেছে সে, সব বুঝতে পারবে। এছাড়াও ওর মাইন্ডসেট, ওর চিন্তা ভাবনাতে তুমি একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে গেঁথে যাবে। তোমার ইমেজ ওর মনে ওর জীবনের সব থেকে মূল্যবান ব্যক্তি হিসেবে থাকবে, গ্যারান্টি দিলাম। তো দেখো, 7 দিন বা 8 দিনেই কিন্তু 100% রেজাল্ট পাবে না। কারণ তোমার দীর্ঘদিনের ব্যবহার আর আচরণের ফলে ওর মাইন্ডসেট এরকম তৈরি হয়েছে। তাই সময় লাগবে। চলতে থাকো এইভাবে, 10 থেকে 15 দিনের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে, গ্যারান্টি দিলাম। সে আবার তোমার ভালোবাসাতে পাগল হয়ে যাবে, অবশ্যই পাগল হয়ে যাবে। তো দেখো, ভিডিওটা খুবই কাজের, খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই ভিডিওটাকে কাজে লাগাও। ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা রইলো। বাই।